হাই গাইজ, হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সিএম বাংলা স্টুডিও আর আমি সি মজুমদার আপনাদের সঙ্গে রয়েছি। আজ 23শে মার্চ 2026 সকালবেলা অলরেডি একটি ভিডিও পোস্ট করেছি, যেটি কিনা আমরা তারকেশ্বর যাওয়ার পথে ঠিক হরিণঘাটা থেকে যখন আমরা স্টার্ট করেছিলাম ঠিক সেই সময়। আর এখন এসে পৌঁছেছি কিন্তু নিমাই তীর্থের ঘাটে শেওড়াফুলি। আমরা প্রায় 11টার মধ্যে এখানে চলে এসেছি। আসার পর কিন্তু এখানে আমরা হবিষ্যি করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। ঠিক আমাদের আর কিছুক্ষণের মধ্যে যাওয়ার পালা। তো যাওয়ার আগের মুহূর্তে আমি আরেকটি ভিডিও তৈরি করছি এবং পোস্ট করবো, তুলে ধরছি নিমাই তীর্থ ঘাটের সেই দৃশ্য। আর এসে ঘাটে ঢোকার আগেই এই কিন্তু গলিটা এবং দুপাশ দিয়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেখানে কিনা বিভিন্ন গেঞ্জি, ঘট সহ ঠিক যাত্রা পথে যে সমস্ত সামগ্রীর প্রয়োজন হয় সেই সমস্ত সামগ্রী কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন দোকান রয়েছে, বিভিন্ন খাবারের দোকান রয়েছে, নিরামিষ খাবারের দোকান সহ চায়ের দোকান সহ বিভিন্ন দোকান। তো এখানে একজন দাদা ভাই রয়েছেন, তাদের কাছ থেকে একটু জেনে নেব। তো নমস্কার দাদা। নমস্কার। তো আমরা এই দাদা ভাইদের দোকান থেকে কিছু ঘট নিলাম খানিকক্ষণ আগে। তো মোটামুটি এবছর চৈত্র মাসের প্রথম থেকে কেমন ভিড় হচ্ছে এখানে? রবিবার দিনটা শুধু ভিড় আছে, প্রথম রবিবার দিনটা ভিড় হচ্ছে, যেহেতু আজকে সোমবার, গতকাল রবিবার ছিল। সেই রবিবার দিন অনেকেই এখানে এসেছিলেন। তো আজকের তুলনায় কেমন ভিড় ছিল? গতকাল অনেক বেশি, প্রচুর ভিড় ছিল, তাই না? তো এরকম আমরা আশা করছি যে কত তারিখে, চৈত্র মাসে কত তারিখের পর থেকে এখানে লাগাতার ভিড়টা লেগে থাকবে? 15 তারিখের পর থেকে, মানে এক নাগারে পুরো চলবে একদম পুরোপুরি চৈত্র মাসের শেষ পর্যন্ত, নীল পুজো পর্যন্ত বা চৈত্র সংক্রান্তি পর্যন্ত এই ভিড়টা চলবে এখানে, তাই তো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্যে। তো এবার দেখে নেব একদম পুরোপুরি গঙ্গার ঘাটের কিছুটা দৃশ্য আমি আপনাদের সকলের সামনে তুলে ধরছি বন্ধুরা। তো এখানে পুজো দিচ্ছে, ওকে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে কিন্তু অনেকেই পুণ্যার্থীরা স্নান সেরে কিন্তু এখানে বাবার মাথায় এখানে মন্দির রয়েছে, জল ঢালছে। তো দু সাইডেই, ঘাটের দু সাইডেই কিন্তু মন্দির রয়েছে। তো যারা স্নান করছে, স্নান সেরে যাত্রাপথে এখানে জল ঢেলে তারপরে যাবে। তো এই সাইডেও দেখানোর চেষ্টা করবো বন্ধুরা, বহু পুরনো এই ঘাট, এই পুণ্যতীর্থের ঘাট। তো এই নিয়ে আমি তৃতীয়বারের জন্য আসছি, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। তো ভাবলাম যে একটু, আর এই চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি কিন্তু এখানে রাখা আছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখানে। আর হবিষ্যি করে সব হাঁড়িগুলো এখানে রাখা হয়েছে। আর আমরা হবিষ্যি করেছি ঠিক এই বিল্ডিংটারই ভেতরের দিকে। সকলে স্নান সেরে এখানে কিন্তু বাঁক রাখার জায়গা, বাঁক রেখে সেখানে মাটি দিয়ে মুখটা বন্ধ করা হয়। তারপর ঘটে পুজো দিয়ে, ফুল দিয়ে সাজিয়ে, ধূপকাঠি ধরিয়ে পুজো সেরে তারপর কিন্তু এখান থেকে যাত্রা শুরু হয়। বিখ্যাত সেই নিমাই তীর্থের ঘাট আপনাদের সকলকে দর্শন করাবো আমি ভিডিওর মধ্যে দিয়ে। আপনারা অনেকেই এসেছেন এখানে বহুবার, যে সমস্ত দর্শক বন্ধুরা বা অনেকেই যারা আসতে পারেননি, আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দর্শন করে নিন এই নিমাই তীর্থের ঘাট। অসংখ্য পুণ্যার্থী এখানে আসে। তো চৈত্র মাসের প্রথম দিকেই, প্রায় প্রথম সপ্তাহেই আমরা এদিকে চলে আসলাম, দ্বিতীয় সপ্তাহ শুরু। এই সেই বিখ্যাত শেওড়াফুলি নিমাই তীর্থের ঘাট, যে ঘাটে স্নান সেরে সবাই কিন্তু যাত্রাপথের দিকে অগ্রসর হবে। বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্যে পুণ্যতীর্থ তারকেশ্বরের দিকে সকলেই রওনা দেবে। খানিক্ষণ বাদে জোয়ার আসবে, জোয়ার আসলে এই জায়গাটা ডাঙা থাকবে না, এদিকে জল চলে আসবে। তো আমি একদমই পুরোপুরি ঘাটের পাশে গিয়ে
এই ভিডিওটা করছি, আপনাদের সকলকেই দর্শন করানোর চেষ্টা করছি। আপনারা সকলেই দর্শন করুন পবিত্র মা গঙ্গাকে। আর অসংখ্য পুণ্যার্থী এখানে এসে দাঁড়িয়ে আছেন, আরও আসছেন। এই ঘাট, এখানে একটি মন্দির করা হয়েছে রামেশ্বরম মন্দিরের আদলে। তো অনেকেই এখানে জল ঢালছে। তো যাই হোক বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। তো আমি ভিডিওটি আমার ফেসবুক পেজ সি মজুমদার ফেসবুক পেজে আমি আপলোড করব। এছাড়াও আমার যে ইউটিউব চ্যানেল আছে সিএম বাংলা স্টুডিও, সেটাতেও আমি আপলোড করব। আপনারা সকলেই সেখানে গিয়ে এই ভিডিওর মাধ্যমে দর্শন করবেন এই তীর্থপূর্ণ যাত্রা। এরপর ইচ্ছা আছে ডাকাতকালী বাড়িতে গিয়ে একটি ভিডিও তৈরি করার, তারপর একদম তারকেশ্বর পৌঁছে আরেকটি ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, আপনারা সকলেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অপেক্ষা করুন আবার পরবর্তী ভিডিওর জন্য।